আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন যে তোমরা আমাদের একটা কোর্সে ভর্তি হয়েছো। আমাদের এই কোর্সটির নাম ছিল এসএসসি 27 এক্সাম ব্যাচ। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এক্সামটা কিভাবে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, কয়টার সময় নেওয়া হবে, এটা হচ্ছে দিক নির্দেশনা দিব। তো আমাদের যে রুটিনটা ছিল 150টা এক্সাম হবে, এই এক্সামটার রুটিন আমাদেরকে দিয়ে দিছি আমরা। তো তোমরা যারা এখনো রুটিনটা পাও নাই আমাদেরকে বলো, আমরা দিয়ে দিব। তো আমাদের হচ্ছে কি আজকে দিবসে দিক নির্দেশনা কিভাবে করা যাবে। এই যে কোর্সটা আছে আমাদের এসএসসি 27 এক্সাম ব্যাচ, এই কোর্সে দুইজন ইনস্ট্রাক্টর আছে, একজন হচ্ছে রাহাতুল ইসলাম রাফি, আমি, আরেকজন হচ্ছে মাহমুদুল হোসেন মুন্না স্যার। উনি আজকে নাই অবশ্য, পরবর্তীতে তোমাদের সঙ্গে ক্লাস নিবে। তো স্বপ্নের যাত্রা শুরু আজ থেকেই। তো তোমাদের যে যাত্রাটা শুরু করতে যাচ্ছ, তো আমরা বলতে পারি যে তোমাদের সব থেকে ভালো সাফল্য অর্জন হবে, সমস্যা নেই। তো আমাদের স্তম্ভ হচ্ছে তিনটা। একটা হচ্ছে স্ট্রং কনসেপ্ট, আমরা যে কনসেপ্টটা সব থেকে শক্তিশালী কনসেপ্ট, সেটা হচ্ছে প্রতিটি সাবজেক্ট হচ্ছে চ্যাপ্টারের মূল বেসিক আগে সোজা ভাষায় বুঝিয়ে নিখুঁত করা। তাহলে কি আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিব। তো প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলো আছে, এই সাবজেক্টের ক্লাসগুলো মূল একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়াবো। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার যে স্তম্ভটা আছে সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস। 150টি চ্যাপ্টার ওয়াইজ ও সাবজেক্ট ওয়াইজ এক্সামের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত ঝালিয়ে না। তাহলে আমাদের যে এক্সামগুলো হবে প্রত্যেক দিনে ডেইলি এক্সাম হবে, আমরা শুক্রবারেও ছাড় দিই, আমরা যে প্রত্যেক দিনেই এক্সাম নেব। তো 150টা এক্সাম, মানে তোমাদের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগ্রিকালচার থেকে শুরু করে ফিজিক্স, জিওগ্রাফি, তারপরে হচ্ছে হিস্টোরি, বাংলা, ইংলিশ, ম্যাথ, সবগুলো সাবজেক্টে তোমাদের হচ্ছে কি এক্সাম নেওয়া হবে। চ্যাপ্টার ওয়াইজ নিব, আজকে আমাদের চ্যাপ্টার 1, কালকে চ্যাপ্টার 2, এভাবেই নেওয়া হবে। তো এইভাবেই তোমার যে সমস্যাগুলো আছে তোমরা সলভ করে নিবা। আমাদের যে এক্সামটা নিব আবার সলভ ক্লাসও দেওয়া হবে। এরপরে নিখুঁত পারফেকশন, সলভ ক্লাস ও অ্যানালাইসিস রিপোর্টের সাহায্যে নিজের সব দুর্বলতা পুরোপুরি দূর করতে পারবে। তাহলে কি আছে, তুমি যে এক্সামটা দিচ্ছ তা তুমি কেমন পাইছো সেটা তো জানা দরকার। তো তুমি যদি এখন 30-এর মধ্যে 20 পাও, সেটা 20 সেটা তুমি জানো, কিন্তু তোমার পজিশন কত সারা বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে তোমার যে পজিশনটা সেটা তুমি জানতে পারবে আমাদের এই কোর্সে। কারণ পুরো বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিবে। তোমার পজিশন যদি 2 হয়, 3 হয়, এটা তুমি দেখবা। তোমাদের প্রত্যেকটা এক্সামে তুমি ভালো করার চেষ্টা করবে, তোমার পজিশনটা নাম্বার 1-এ আনতে পারবে, সেটা হচ্ছে কথা। তো আমাদের এই 3টা মূল স্তম্ভ রয়েছে। এরপর দেখি পরীক্ষার রুটিন ও সময়সূচি, সেটা আমি আগেই বলেছি। তো প্রতিদিন ফেসবুক গ্রুপে পরীক্ষা আপলোড হবে। তোমাদের যারা আমাদের কোর্সে যে ভর্তি হয়েছো তোমাদেরকে প্রত্যেকেই আমরা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করেছি। এই ফেসবুক প্রাইভেট গ্রুপটাই তোমাদের কি হবে, এই এক্সামের যে রুটিনটা দেওয়া আছে, এক্সামের যে সময়সূচি তাও দেওয়া আছে, এক্সামের কোশ্চেন, সলভ শিট, সলভ ক্লাস, যে কোনো ক্লাস প্রত্যেকটা এখানে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারবা। তো আছে লাইভ সলভ ও ডাউট সেশন, পরীক্ষার পর প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করে লাইভ সলভ নেওয়া হবে। কোনো প্রশ্নে কোনো ভুল হলো এবং বোর্ডে কিভাবে সুন্দর প্রেজেন্টেশন করে 15 নাম্বার পাওয়া যায় সেখানে শেখানো হবে। তাহলে তুমি একটা পরীক্ষা দিয়েছো, এখন ক নাম্বারটা ভুল হয়েছে, আমরা কি করবো, লাইভে আসবো। লাইভে আসার পরে ওই ভুলটা আমরা সলভ করে দেবো। এই কোশ্চেনটা কিভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা, এটা হচ্ছে আমরা শিখিয়ে দিব। এরপরে আছে পরীক্ষা ও সলভ ক্লাসের ধারাবাহিক এক্সিকিউশন প্ল্যান। তাহলে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ তার ধারাবাহিক একটা প্ল্যান রয়েছে, এই প্ল্যানটা আমরা দেখবো। তো ধাপ 1 আছে সিলেবাস অনুযায়ী রিভিশন ও প্রিপারেশন করুন। তো এসএসসি 26 বা 27-এর যে এক্সাম রুটিনটা আছে, এই রুটিন অনুযায়ী সিলেবাস অনুযায়ী এক্সাম হবে। প্রত্যেক অল মানে বইয়ের যে হবে, ঠিক আছে, বাংলাতে যে যতগুলো গদ্য সবগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই, তাই সবগুলো সিলেবাস গদ্য হবে না, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটাই হবে। নির্দিষ্ট সময় অ্যাপে ওয়েব অনলাইন পরীক্ষা। তাহলে নির্দিষ্ট সময় বলতে কি, আমরা প্রত্যেক দিন যে পরীক্ষাটা নেব সেটা হচ্ছে রাত 8টা 30 মিনিটে। রাত 8টা 30 মিনিটে তোমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, এই গ্রুপে আমরা কি করব, ফেসবুক প্রাইভেট গ্রুপ আমাদের কোশ্চেনটা দিয়ে দিব, পিডিএফ কোশ্চেন দেওয়া হবে। তো এই পিডিএফ কোশ্চেনের পরে 30 মিনিট যখন আমাদের এক্সামটা শেষ হবে, 1 ঘন্টা এক্সাম শেষ হবে, এই এক্সাম শেষ হওয়ার পরে আমরা 9টা 30 মিনিটে আমাদের সলভ একটা শিট দিব। সলভ শিট দেওয়ার পরে তুমি দেখবা যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে। এরপরে আমরা রাত 10টার সময় আমরা একটা লাইভে আসবো। রাত 10টার সময় লাইভে আসার পরে তোমাদের কে কত মার্ক পাইছো সেটা আমরা দিয়ে দিব পরে। তারপর হচ্ছে কার পজিশন কত, এর আগের পজিশন কত ছিল, আজকের পরীক্ষায় কত পজিশন, সবকিছু জানিয়ে দেওয়া হবে। এরপরে আছে ধাপ 3 পারফরম্যান্স রিপোর্ট বিশ্লেষণ ও ডাউট পয়েন্ট চিহ্নিত করা। এইটাই বললাম যে তোমার পারফরম্যান্সটা কি, তুমি আমাদের যে 150টা এক্সাম হবে, তুমি প্রথম এক্সামে কত পয়েন্ট পাইছো, কত পজিশন ছিল, 50 নম্বর পরীক্ষায় কত পজিশন ছিল,
60 নাম্বারে কত ছিল, মানে লাস্ট পর্যন্ত তোমার সলভটা কত দূর হয়েছে এটা আমরা জানিয়ে দিব আমাদের এই কোর্সে। এরপরে আছে ধাপ 4, লাইভ সলভ ক্লাসের অংশ নিয়ে ভুল সমাধান। তাহলে আমরা যেটা বলছি যে আমরা কি করব, রেকর্ডেড ক্লাস দিব ঠিক আছে, কিন্তু লাইভ ক্লাসও দিব। লাইভ ক্লাসে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, পুরো বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে এবং আমাদের যে মেন্টররা আছে সবাই আসবে লাইভে। লাইভে আসার পরে তুমি যে তোমার কোশ্চেনটা তুমি পারো নাই যে বা ভুল করছো, যে কোশ্চেনটা সমস্যা আমাদের বলে আমরা সলভ করে দিব, এটা হচ্ছে আমাদের নীতি। এরপরে কি দেখি, এক নজরে কোর্স আউটলাইন নাম্বারস। আমি কোর্সে যে আমরা দিয়েছি, কোর্সে যে ব্যানার ছিল তোমরা দেখছো, কোর্সে ভর্তি হওয়ার সময় বলা হয়েছে যে আমাদের 150 প্লাস মোট এক্সাম ও সলভ ক্লাস হবে। তাহলে কতটা এক্সাম, 150টা এক্সাম, সেটা হবে 150 দিন ব্যাপী, মানে 5 মাস ব্যাপী, 1 আগস্ট থেকে একবারে জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের এক্সাম যতদিন আছে আমাদের এই কোর্সটা ততদিন পর্যন্ত চলবে। তো এখানে এক্সামও হবে, সলভ ক্লাস হবে এবং ক্লাসও দেওয়া হবে। এর পাশে 100% সিলেবাস কভারেজ নিশ্চিতকরণ, তোমাদের যে সিলেবাসটা আছে 100%ই কভার করা হয়ে যাবে। একটা টপিকও বাদ দেওয়া হবে না যে এই টপিকটা পড়ানো হয়নি আমাদের কোর্সে, এরকম কোনো কাজ নেই। জিপিএ 5 পাওয়ার গোপন কৌশল। তো প্রত্যেকটা শিক্ষার্থী যারা আছে, প্রত্যেকটা স্টুডেন্টের একটাই চাওয়া পাওয়া, আমি পরীক্ষায় জিপিএ 5 পেতে চাই। তো এর জন্য একটি কৌশল আছে, গোপন কৌশল, এটাই আমরা দেখব। শৃঙ্খলা ও ধারাবাহিকতা, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মূল চাবিকাঠি হলো নিয়মিত পরীক্ষা দেওয়া। তাহলে এসএসসি পরীক্ষায় নিয়মিত কি পরীক্ষা দেওয়া লাগবে। আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করি তাহলেই আমরা কি করব, নিয়মিত পরীক্ষা দেই, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। এরপরে আছে কোনো এক্সাম স্কিপ না করে ধারাবাহিকতা বজায় রাখলে পড়া কখনোই জমে থাকবে না। আমাদের যে এক্সামগুলো হবে সেটা প্রত্যেক দিনই হবে। তুমি যদি আজকে এক্সামটা না দাও, কালকে দেখবে যে 2টা এক্সাম, এই 2টা এক্সাম দিয়ে তোমারই কষ্ট হবে, তখন তোমার ঝামেলায় পড়ে যাবে, তখন তোমাদেরকে এ প্লাসটা মিস হয়ে যাবে। এর জন্য প্রত্যেক দিনের পরীক্ষাটা প্রত্যেক দিনে তুমি দিবা। সব ক্লাসে প্রতিটি ভুলের কারণ নোট করে রাখো, যেন মূল বোর্ড পরীক্ষায় একই ভুল পুনরায় না করো। যেমন আমরা একটা এক্সাম নিচ্ছি, তুমি কোন আমার সলভ ক্লাস দেওয়ার পরে তুমি দেখবা যে আমার যে এই ভুলটা হয়েছিল, তুমি এই ভুলটা নোট করে রাখো যে এই ভুলটা যেন আমি দ্বিতীয়বার না করি। বোর্ড পরীক্ষায় তুমি ভুল করলে তোমার মার্ক একবারে শেষ। তুমি যদি আমাদের এই পরীক্ষাগুলো ভুল করো তাহলে কোনো সমস্যা নেই, তুমি নতুন কিছু শিখবা। এরপর আছে স্মার্ট গোলস, এসতে স্পেসিফিক, এমতে মেজারেবল, এতে অ্যাটেন্ডেবল, আরতে রিলেভেন্ট, টিতে টাইমলি। এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিশ্চিত জিপিএ 5 পাবে ইনশাআল্লাহ। নেক্সট, শিক্ষার্থীদের করণীয় এবং নিয়মাবলী, যেমন স্টুডেন্ট রুলস। তুমি একজন স্টুডেন্ট, তো স্টুডেন্টের রুলসটা কি সেটা এখন কথা। রুটিন মেনে চলা, প্রতিদিনের পড়া নির্ধারিত দিনেই শেষ করে এক্সামে অংশগ্রহণ করবে। আমাদের যে এক্সাম রুটিনটা দেওয়া আছে এখানে দেওয়া আছে, যেমন আজকে বাংলা চ্যাপ্টার 1 মানে ইংলিশ কোশ্চেন নাম্বার 1 2, ম্যাথ চ্যাপ্টার 2 বা 3, এরকম যে রুটিনটা দেওয়া আছে তুমি এই রুটিনটা অনুযায়ী দিনের পড়া দিনে শেষ করবা, তাহলে তুমি কি এক্সামে ভালো করবা। সলভ শিট সংগ্রহ, পরীক্ষার পর সলভ শিট ভালোভাবে রিভিশন দিবে ও খাতায় ভুলগুলো সংশোধন করবে। আমরা আগেই বলেছি সলভ শিট দেওয়া হবে, এই সলভ শিটটা তুমি সংগ্রহ করে রাখবে এবং রিভিশন দিবে, খাতার সঙ্গে মিলাই দেখবে যে তোমার ভুলটা হয়েছিল কি। মেন্টরদের সাথে যোগাযোগ, আমাদের যে মেন্টর আছে তোমাদের যে কোনো সমস্যা হলে সব সময় সলভ করে দিবে, তোমাদের যখন ইচ্ছা তোমরা তখনই আমাদের নাম্বারে ফোন দিয়ে দিবা। কোনো টপিকে সমস্যা হলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে হেল্প নিবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে তোমাদেরকে অ্যাড করে দেওয়া আছে, যারা অ্যাড হওনি এখনো আমাদেরকে মেসেজ করে আমরা অ্যাড করে দিব। তো এই যে গ্রুপটা আছে, তো এই গ্রুপে তুমি তোমার যে কোনো সমস্যা বললে আমরা সলভ করে দিব। এরপর আছে সততা বজায় রাখা, স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্ট যতই আছে প্রত্যেকটা স্টুডেন্টের একটাই কাজ সততা বজায় রাখা। কোনো স্টুডেন্ট যদি সততা বজায় না রাখতে পারে সে জীবনেই ভালো কিছু করতে পারবে না। সততা, কোনো ধরনের দেখে লেখার মানসিকতা ছাড়াই সততার সঙ্গে পরীক্ষা দিবা। তো আমরা যেহেতু এক্সামগুলো অনলাইনে নিচ্ছি তো এখানে নকল করার আশঙ্কাটা একটু বেশি, তো আমরা এটা জানি যে আমরা কোশ্চেনটা পাঠিয়ে দেবো, তোমরা পরীক্ষা দিবা বাসায় বসে। তো তোমরা দেখে লেখার চেষ্টাটা করবে না, কারণ তোমার মধ্যে যদি সততা না থাকে তুমি জীবনেও ভালো কিছু করতে পারবে না। দেখে লিখলে তোমার এক্সাম দিয়ে লাভটা কি, এটা হচ্ছে কথা। এরপরে আজ থেকেই শুরু হোক বিজয়ের প্রস্তুতি, ইনশাআল্লাহ পরিশ্রম সঠিক গাইডলাইনে তোমার এসএসসি 27 ব্যাচ রেজাল্ট হবে A+। তো আমাদের সহায়তার জন্য কল করবা কি হোয়াটসঅ্যাপ নাম্বারে 01853347993 এই নাম্বারে। ধন্যবাদ সবাইকে।